আমরা কিন্তু অনেকেই জানি না এই মাছের ডিমের এভাবে করে সুন্দর রেসিপি করা যায়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে বাটা মাছের ডিম দিয়ে রেসিপি শেয়ার করব। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত যুক্ত থাকার অনুরোধ রইল। আর যে যেখান থেকে আমার ভিডিওটা অন করবেন প্লিজ ভাই বোনেরা ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে আমি বাটা মাছের ডিম নিয়েছি। এখন আমি ডিমগুলো সুন্দর করে এই যে কাঁচামরিচ নিয়েছি, কাঁচা পেঁয়াজ কুচি নিয়েছি, এখন পরিমাণ মতো লবণ নিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া, এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়া গুঁড়া, এ পর্যায়ে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া। এখন এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি, আপনারা বেসন দিতে পারেন। এখন সুন্দর করে ভালো করে ডিম মিক্স করে নেব পেঁয়াজ মরিচের সাথে। আর এভাবে করে ডিম দিয়ে রেসিপি করলে খেতে কিন্তু অসাধারণ হয়। আর যদি মাছের ভিতর ডিম দিয়ে দেন গলে যাবে। এখানে রান্না করার জন্য পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, এলাচ, জিরা এগুলো বেটে নিয়েছি, আদা, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আলু ছোট ছোট করে নিয়েছি। চুলার উপর চলে এসেছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়েছি। এখন এই যে মাছের ডিমগুলো আমি চামচ দিয়ে দিচ্ছি, যেহেতু নরম, হাত দিয়ে দিলে কিন্তু অনেকটাই সমস্যা হবে। এক এক করে কয়েকটা বড়া দিয়ে দিয়েছি। এখন এই বড়াগুলো আমি এক পিঠ হয়ে গেছে সুন্দর করে উল্টে দিচ্ছি। আর এভাবে করে বড়াটা আপনারা মুখেও খেতে পারেন। আমি তরকারি রান্না করে দেখাচ্ছি, এভাবে না করে এভাবেও কিন্তু মাশাআল্লাহ খেতে অসাধারণ লাগে। এটা কিন্তু চায়ের সাথেও রাখতে পারেন সকাল বিকালের নাস্তা হিসাবে। আর যে যেখান থেকে ভিডিওটা অন করবেন আবারও বলতেছি প্লিজ ভাই বোনেরা আপনাদেরকে অনুরোধ করতেছি ফুল ওয়াচ করবেন, শুধুমাত্র কমেন্ট রেখে চলে যাবেন না। এভাবে করে ডিমগুলো ভাজা হয়ে গেল, উঠে নিয়েছি। এখন আমি কড়াইয়ে আবারও তেল দিয়েছি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা, জিরা, এলাচ আর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এই যে ধনিয়া গুঁড়া, লবণ, সম্পূর্ণ মশলাগুলো দিয়ে দিলাম। এখন এই পর্যায়ে মশলাগুলো সুন্দর করে নাড়াচাড়া করে সময় নিয়ে ভালো করে কষিয়ে নেব। আর মাশাআল্লাহ এভাবে মাছের ডিমের রেসিপি থাকলে মাছ, মাংস, ডিম ফেলে কিন্তু এটা দিয়ে ভাত খাবেন। এখন মশলাটা কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিলাম, যেহেতু নিচ থেকে লেগে যাচ্ছিল। পানিটা দেওয়ার পরে আবারও সুন্দর করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি, দেখতেই পারছেন। তবে আমার ভিডিওতে যদি কোনো নতুন ভাই বোনেরা এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকবেন। এখন মশলাটা কষানো হয়ে গেছে, কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আর এই আলুগুলো আপনারা সেদ্ধ করে দিতে পারেন, তবে আমি কাঁচা আলুই ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আলুটা কিন্তু অনেকটা সময় নিয়ে সেদ্ধ করে নিতে হবে। এই যে একটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম, ঢাকা খুলে নিয়েছি, ভালো করে কিন্তু কষিয়ে নেব। এখন আমি অল্প একটু পানি দিয়ে দেবো। এই যে পানি দিয়ে ঢাকা দিয়ে ঢেকে ঢেকে কিন্তু শেষ পর্যন্ত ভালো করে আলুটা সেদ্ধ করে নেব, কষায় নেব। ঢাকা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। দেখতে পাচ্ছেন 10 মিনিট পরে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আলুটা, আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর কষানোটাও সুন্দর মতো হয়ে গেছে, কালারটা দেখেই বুঝতে পারছেন। এখন সুন্দর করে নাড়াচাড়া করে এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব, যেহেতু অল্প একটু হলেও ঝোল দেব। এই যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। তবে আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল। ঝোলটা দেওয়ার পরে এই যে ভেজে রাখা মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এই ডিমের রেসিপিটা কিন্তু অসাধারণ হয়েছিল। অনেকেই কিন্তু ডিমটা খেতে চায় না, হয়তোবা ফেলে দেয়। আর ঝোলের ভিতর দিলে কিন্তু ডিমগুলো একদম গলে যায় আর তরকারিটাও নষ্ট হয়ে যায়। তাই বলছি এভাবে করে যদি ডিমের রেসিপি করেন মাশাআল্লাহ খেতে কিন্তু অসাধারণ হবে। এখন আমি ডিমগুলো দেওয়ার পরে ঢাকা দিয়ে 10 মিনিট ঢেকে রেখে দেব, তাহলে কিন্তু ডিমগুলোও সুন্দর মতো সেদ্ধ হবে আর ঝোলটাও ডিমের ভিতর ঢুকবে। আর এই যে 10 মিনিট পরে দেখতে পাচ্ছেন ডিমের ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর রান্নাটা কিন্তু
হয়ে গেছে, কিছুক্ষণ পরে কিন্তু আমি নামিয়ে নেব। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন পুরাতন ভাইয়া আপুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে অনেক আগে থেকে থাকার জন্য। আর এখন নামিয়ে নেব। আর দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে। গ্যাসের চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। আর ভিডিওটা কিন্তু আমি অনেক আগেই এডিটিং করছিলাম, ভিডিওটা অন্ধকার হওয়ার কারণে আবারও ডিলিট করে দিয়ে আমি নতুন করে এডিট করলাম। এই যে দেখতে পাচ্ছেন। তবে আমার ভিডিও বা ভয়েসের মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ভাই বোনেরা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি এখন আপনাদেরকে একটা প্লেটে কিছু পরিবেশন করে দেখাবো ফাইনাল লুকটা কেমন হয়েছে। এই যে এখানে একটা প্লেট নিয়েছি। আর যে যেখান থেকে আমরা ভিডিও দেখব সবারই কিন্তু ফুল ওয়াচ করে দেব। অনেকটাই কষ্ট হয় সবার কিন্তু ভিডিওগুলো করতে। আর অনেকেই কিন্তু ভিডিওতে শুধুমাত্র কমেন্ট রেখে চলে যায়, ওয়াচ টাইমও পাওয়া যায় না, ভিউজও ডাউন, সব কিছুই কিন্তু ডাউন থাকে। এভাবে করে প্লেটে উঠে নিচ্ছি, দেখতেই পারছেন। আর এই ডিমের রেসিপি অনেকেই হয়তোবা জানে না, আমি কিন্তু জানতাম না। তবে এই রেসিপিটা করা কিন্তু আমার শাশুড়ির কাছ থেকে শিখছি। আমার শাশুড়ি এভাবে করে ডিমের রেসিপি করতো। আর এই ডিমটা কিন্তু এমনিতেই ভেজে বড়ার মতো খাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন ফাইনাল লুকটা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত ছিল। আর মাছ মাংস ডিম রান্না খেলে কিন্তু এই মাছের ডিমের রেসিপিটা খেতে বাধ্য হবেন, এতটা লোভনীয়, এতটা টেস্টি হয়েছিল। আর তবে আমার ভিডিওটি কিন্তু আজকের মতো এখানেই শেষ করছি। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।